আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। জামায়াত বিএনপি দ্বন্দ্ব শুরু হয়ে গেল আবার। সংবিধান সংস্কার নিয়ে কেন আপত্তি বিএনপি? তারা কি শেখ হাসিনার পথ অবলম্বন করতে চায়? সংসদে আবার জামায়াতের ওয়াকআউট। বিরোধী দল হিসেবে শপথ নেওয়া এই দলটি এই নিয়ে বেশ কিছুবার সংসদে ওয়াকআউট করেছে। নির্বাচনের আগে বিএনপি সংবিধান সংস্কার নিয়ে বড় বড় কথা বললেও নির্বাচনের পর এসে বলছে তার উল্টো। তারা এখন সংবিধান সংস্কার চায় না। কিন্তু কেন? তারা কি সারা জীবন ক্ষমায় থাকতে চায় শেখ হাসিনার মতো? দেশ জুড়ে আবারও কঠিন আন্দোলনের ডাক দিবে জামায়াতসহ 11 দলীয় জোট। তবে কি বিপাকে পড়তে যাচ্ছে বিএনপির তারেক রহমান? ভিডিওটি শুরু করার আগে আমাদের প্রাইম নিউজ ৭১ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন। বুধবারের সেই বিকেলটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই, কিন্তু শেষটা যেন লিখে দিল এক অদ্ভুত অস্থিরতার গল্প। বাইরে থেকে দেখলে এটি ছিল একটি স্বাভাবিক সংসদ অধিবেশন, নিয়মিত কার্যসূচি, পরিচিত মুখ, পরিচিত বক্তব্য। কিন্তু ভেতরে অদৃশ্য এক স্রোত বয়ে যাচ্ছিল, যার ঢেউ শেষ পর্যন্ত আছড়ে পড়ে দেশের রাজনৈতিক বাস্তবতার ওপর। সেই ঢেউয়ের শব্দ হয়তো এখনও শোনা যাচ্ছে না স্পষ্টভাবে, কিন্তু তার কম্পন পৌঁছে গেছে সংসদের দেওয়াল পেরিয়ে রাজপথ পর্যন্ত। সংসদ, যে জায়গাকে বলা হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে জাতির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে জনগণের কণ্ঠ প্রতিধ্বনিত হওয়ার কথা, সেই জায়গাটি হঠাৎ করে এক রহস্যময় দ্বন্দ্বের কেন্দ্রে পরিণত হল। প্রশ্নটা সেখান থেকেই শুরু। এটি কি কেবল একটি স্বাভাবিক রাজনৈতিক মতবিরোধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কিছু? ঘটনার সূত্রপাত মূলত একটি মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে। সাধারণভাবে এই ধরনের প্রস্তাব সংসদীয় প্রক্রিয়ার একটি অংশ মাত্র, কিন্তু ইতিহাস বলছে স্বাধীনতার পর এত দীর্ঘ সময়ে হাতে গোনা কয়েকবারই এমন প্রস্তাব গৃহীত হয়েছে। তাই যখন এই প্রস্তাবটি গৃহীত হল, তখনই অনেকে বুঝে গিয়েছিল এখানে কিছু একটা আলাদা ঘটছে। প্রস্তাবটি ছিল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে। বাইরে থেকে এটি একটি সাধারণ দাবি মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এটি যেন হয়ে উঠেছিল ক্ষমতা, প্রতিশ্রুতি আর জন আকাঙ্ক্ষার এক জটিল সংঘর্ষ। বিরোধী পক্ষের দাবি ছিল স্পষ্ট, জনগণ ইতিমধ্যেই তাদের মতামত দিয়েছে, এখন সেটি বাস্তবায়নের পালা। কিন্তু সরকার পক্ষের বক্তব্য ছিল ভিন্ন। তাদের মতে সবকিছুই হতে হবে সংসদীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে, আইনের কাঠামোর মধ্যে থেকে। এই দুই অবস্থানের সংঘর্ষই ধীরে ধীরে উত্তপ্ত করে তোলে পুরো সংসদ কক্ষকে। যখন বিরোধী দলের নেতা দাঁড়িয়ে প্রশ্ন তুললেন কেন জনগণের রায় বাস্তবায়নে এত দেরি, তখন সেই প্রশ্নটা শুধু স্পিকারের দিকে ছুড়ে দেওয়া হয়নি, বরং পুরো ব্যবস্থার দিকেই নির্দেশ করছিল। তার কণ্ঠে ছিল না শুধুই রাজনৈতিক বক্তব্য, বরং ছিল এক ধরনের হতাশা, এক ধরনের অভিযোগ যা সরাসরি স্পর্শ করছিল গণতন্ত্রের মূল ধারণাকে। স্পিকারের জবাব ছিল নিয়মতান্ত্রিক। তিনি মনে করিয়ে দিলেন সংসদের পদ্ধতি, আইন প্রণয়নের প্রয়োজনীয়তা, প্রক্রিয়ার গুরুত্ব। কিন্তু এখানেই তৈরি হল মূল দ্বন্দ্ব, প্রক্রিয়া বনাম জনগণের প্রত্যাশা। একটি পক্ষ বলছে ধীরে চলতে হবে, নিয়ম মেনে। আরেকটি পক্ষ বলছে সময় শেষ, এখনই সিদ্ধান্ত দরকার। এই উত্তেজনার মধ্যেই হঠাৎ সামনে আসে একটি নতুন মোড়, একটি স্বাতন্ত্র্য নোটিশ। এই নোটিশটি যেন পুরো ঘটনাকে অন্য মাত্রা দেয়। অভিযোগ ওঠে এটি আনা হয়েছে মূল প্রস্তাবকে দুর্বল করার জন্য। বিরোধী পক্ষের দাবি এটি একটি পরিকল্পিত পদক্ষেপ, যাতে মূল ইস্যুটি আড়ালে চলে যায়। সরকার পক্ষ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একই বিষয়ে কেন একাধিক নোটিশ? এটি কি কাকতালীয় নাকি কৌশল? সংসদ কক্ষের ভেতরে তখন আর শুধু বিতর্ক হচ্ছিল না, বরং তৈরি হচ্ছিল এক অদৃশ্য বিভাজন রেখা। এই বিভাজনই শেষ পর্যন্ত নিয়ে যায় সবচেয়ে নাটকীয় মুহূর্তে, ওয়াকআউট। ওয়াকআউট শব্দটা সংসদীয় রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু প্রতিটি ওয়াকআউটের পেছনে থাকে একটি বার্তা। এই ওয়াকআউটের বার্তাটি ছিল আরও গভীর। এটি যেন বলছিল সংসদের ভেতরে আর সমাধান খোঁজা সম্ভব নয়, এখন পথ অন্য কোথাও। যখন বিরোধী দল কক্ষ ত্যাগ করল, তখন সেই শূন্য আসনগুলো যেন নীরবে অনেক কিছু বলে যাচ্ছিল।
এটি কেবল একটি প্রতিবাদ ছিল না, বরং ছিল একটি অবস্থান, একটি ঘোষণা। এরপর যা ঘটল সেটি আরও গুরুত্বপূর্ণ। সংসদ থেকে বেরিয়ে সরাসরি ব্রিফিং। সেখানে যে ভাষা ব্যবহার করা হলো তা ছিল অনেক বেশি সরাসরি, অনেক বেশি তীক্ষ্ণ। বলা হলো সংসদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। বলা হলো এখন আর ভেতরে নয়, বাইরে লড়াই করতে হবে। এই বাইরে শব্দটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বারবার দেখিয়েছে, যখন সংসদের ভেতরে সমাধান আসে না, তখন রাজপথই হয়ে ওঠে প্রধান মঞ্চ। ইতিহাসের বহু বড় পরিবর্তন এসেছে সেই রাজপথ থেকেই। এখন প্রশ্ন, আমরা কি আবার সেই পথেই হাঁটতে যাচ্ছি? বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। একদিকে সরকার তাদের অবস্থানে অনড়, অন্যদিকে বিরোধী পক্ষ ক্রমশ আক্রমণাত্মক। মাঝখানে রয়েছে সাধারণ মানুষ, যাদের নামেই সবকিছু, কিন্তু যাদের ভূমিকা এখনও অনিশ্চিত। সবচেয়ে বড় বিতর্কটি ঘুরপাক খাচ্ছে একটি বিষয়কে কেন্দ্র করে, জনগণের রায়। বিরোধী পক্ষ বলছে জনগণ ইতিমধ্যেই তাদের মতামত দিয়েছে, সেটি বাস্তবায়ন করা এখন বাধ্যতামূলক। কিন্তু সরকার বলছে সেই রায় বাস্তবায়নের জন্যও একটি প্রক্রিয়া আছে, সেটি উপেক্ষা করা যায় না। এই দ্বন্দ্বের কোনো সহজ সমাধান নেই, কারণ এটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। একটি পক্ষ দ্রুত পরিবর্তন চায়, অন্যটি চায় নিয়ন্ত্রিত পরিবর্তন। একটি পক্ষ মনে করে দেরি মানেই প্রতারণা, অন্যটি মনে করে তাড়াহুড়ো মানেই অস্থিতিশীলতা। এই টানাপোড়েনই এখন দেশের রাজনীতিকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এদিকে আরেকটি বিষয়ও সামনে আসছে, 11 দলীয় জোটের সম্ভাব্য ভূমিকা। এই জোট যদি একসাথে মাঠে নামে, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে তাদের ভেতরে চলছে আলোচনা, তৈরি হচ্ছে কৌশল। কী ধরনের কর্মসূচি আসতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা। রাজপথ কি আবার উত্তাল হবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু লক্ষণগুলো বলছে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, বিশ্বাস। গণতন্ত্রের মূল ভিত্তি হল বিশ্বাস। জনগণের বিশ্বাস, রাজনৈতিক দলের প্রতি বিশ্বাস, প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস। যখন সেই বিশ্বাসে ফাটল ধরে, তখন পুরো কাঠামোটাই নড়বড়ে হয়ে যায়। এই মুহূর্তে সেই ফাটলটি স্পষ্ট। সংসদের ভেতরে যা ঘটেছে তা কেবল একটি দিনের ঘটনা নয়, এটি একটি বড় প্রক্রিয়ার অংশ। সেই প্রক্রিয়া কোথায় গিয়ে শেষ হবে তা এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই ঘটনার পর আর কিছুই আগের মতো থাকবে না। রাজনীতি এখন একটি নতুন মোড়ে দাঁড়িয়ে। একদিকে রয়েছে ক্ষমতার বাস্তবতা, অন্যদিকে রয়েছে জন আকাঙ্ক্ষার চাপ। এই দুয়ের সংঘর্ষই নির্ধারণ করবে আগামী দিনের পথ। সময় এখন সবচেয়ে বড় ফ্যাক্টর। কেউ অপেক্ষা করতে চাইছে না, আবার কেউ তাড়াহুড়ো করতে চাইছে না। এই দ্বন্দ্বের মধ্যেই তৈরি হচ্ছে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার মাঝেই একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এটি কি কেবল একটি রাজনৈতিক সংকট, নাকি একটি বড় পরিবর্তনের সূচনা? উত্তরটা হয়তো খুব শিগগিরই সামনে আসবে, কারণ ইতিহাস বলে যখন চাপ বাড়তে থাকে তখন একসময় বিস্ফোরণ ঘটে। এখন দেখার বিষয়, সেই বিস্ফোরণ হবে সংসদের ভেতরে নাকি রাজপথে। বাংলাদেশের রাজনীতি আবারও দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। এই সন্ধিক্ষণ পেরিয়ে দেশ কোন পথে যাবে তা নির্ভর করছে আজকের সিদ্ধান্ত, আজকের পদক্ষেপ, আর সবচেয়ে বড় কথা, জনগণের ওপর।